নিজের ভয়েস দিয়া ভিডিও বানানো আসলে সম্ভব হয় না। ব্যস্ততার মধ্যে থাকা হয়, কাজকামে থাকা হয়। এই জন্য নিজের ভয়েস দিয়া কোনো ভিডিও বানানো হয় না। তো এখন থেকে চেষ্টা করব কিছু শিক্ষণীয় ভিডিও বানানোর জন্য, বিশেষ করে যারা ফার্মেসি স্টুডেন্ট বা ফার্মেসি রিলেটেড বিভিন্ন এমসিকিউ টেস্ট বা প্রোমেট্রিক এক্সামে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য হয়তো বা হেল্পফুল হতে পারে। আবার যারা ফার্মেসি বা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন তাদের জন্য হয়তো কিছুটা উপকারে আসতে পারে। কাজেই এখন থেকে আমার এই ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন। আজকের এই ভিডিওতে আমি 10টা এমসিকিউর উত্তর দেওয়ার চেষ্টা করব, সবাই সাথে থাক। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ড্রাগ ইজ ইউজড এজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর অ্যাকিউট গাউট। অ্যাকিউট গাউট হচ্ছে তীব্র বাত, তীব্র বাতজনিত ব্যথা বা সংক্রমণ যেটা। এখানে 4টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। এলোফেরিনল, কুলসিসিন, প্রোভেনসিড আর ফেবুক্সাস্টেট। এখানে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে কুলসেসিন। কুলসেসিন একটা অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ, সেটা বাতের ব্যথার প্রথম ফার্স্ট লাইন ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ অ্যান্টিবায়োটিক ক্যান কোজ টেন্ডন রাপচার। টেন্ডন ফেটে যাওয়ার জন্য কোন ওষুধটা দায়ী? এখানে 4টা অপশন দেওয়া আছে, এজিথ্রোমাইসিন, সিফ্লোক্সাসিলিন, অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন। এখানে সঠিক উত্তর হবে কোনটি? সঠিক উত্তর হবে সিফ্লোক্সাসিলিন। ক্লোরোকুইনিল গ্রুপের যে সিফ্লোক্সাসিলিন সেটা টেন্ডন রাপচারের জন্য দায়ী হতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য অ্যান্টিডোট ফর অ্যাসিটামিনোফেন ওভারডোজ। অ্যাসিটামিনোফেন ওভারডোজ বা প্যারাসিটামলের ওভারডোজের ক্ষেত্রে আমরা কোন ওষুধটি ব্যবহার করব? এখানে 4টা অপশন দেওয়া আছে। এ হচ্ছে নিলাক্সোন, বি অ্যাট্রোফিন, সি হচ্ছে এন অ্যাসিটাইলিস্টিন আর ডি হচ্ছে ফ্লোমাজেনিল। এখানে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হলো সি, এন অ্যাসিটাইলিস্টিন। প্যারাসিটামল ওভারডোজের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তারপরে নাম্বার 4, হুইচ ইনসুলিন হ্যাজ দ্য ফাস্টেস্ট অনসেট অফ অ্যাকশন। এখানে 4টা অপশন দেওয়া আছে, এবিসিডি। কোন ইনসুলিনটা খুব দ্রুত কাজ করে, খুব দ্রুত অ্যাকশন কোনটির? এখানে 4টা অপশন আছে, এনপেস, রেগুলার ইনসুলিন, ইনসুলিন গার্লিন আর ইনসুলিন লিসপো। এখানে সঠিক উত্তর হবে ডি, ইনসুলিন লিসপো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, হুইচ ড্রাগ ইজ কমনলি অ্যাসোসিয়েট উইথ এনজিওএডেমা। এনজিওএডেমা হচ্ছে ওই যে গলায়, ঘাড়, বুকে পানি লেগে থাকা, ফুলে থাকা, পানি লেগে যাওয়াটা একটা রোগ। এই রোগের জন্য কোন ওষুধটা দেয়? এখানে 4টা অপশন আছে, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ডায়াবেটিক্স। না, ডায়াবেটিক্স না, এটা হচ্ছে পেশাব বাড়াইয়া ফোলা কমানো হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে এ, এসিই ইনহিবিটর। এসিই ইনহিবিটর কী ওষুধগুলা? যেমন ওই যে ডিসনোফিল, রেমিফিল, কেফটোফিল, এগুলো হচ্ছে এনালাফ্রিল, এগুলো হচ্ছে এসি ইনহিবিটর। এই ওষুধগুলোর জন্য এনজিওএডেমার জন্য দায়ী। নেক্সট কোয়েশ্চন হচ্ছে নাম্বার 6, হুইচ ইজ দ্য কমন সাইড এফেক্ট অফ স্ট্যাটিন। স্ট্যাটিন হচ্ছে অ্যাটোবাস্টাটিন, রোসুরবাস্টাটিন, এই ওষুধগুলো হচ্ছে স্ট্যাটিন ওষুধ। এখানে 4টা অপশন আছে, হাইপোগ্লাইসেমিয়া, মাস্কুল পেইন, কনস্টিপেশন, হাইপারটেনশন। কোনটা সঠিক উত্তর? স্ট্যাটিনের সাইড এফেক্ট হচ্ছে মাস্কুল পেইন। এখানে সঠিক উত্তর বি, মাস্কুল পেইন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7, হুইচ অফ দ্য ফলোয়িং মেডিকেশন মে কোজ জিঙ্গোবাল হাইপারপ্লাসিয়া। জিঙ্গোবাল হাইপারপ্লাসিয়া হচ্ছে দাঁতের মাড়ি ফুলে যাওয়া। দাঁতের মাড়ি ফুলে যাওয়া একটা রোগ, বিভিন্ন কারণে হয়, বিশেষ করে হাইজিনের অভাবে হয় বেশি। এখানে 4টা অপশন দেওয়া আছে, ফেনিটোয়েন, মেটফরমিন, মেট্রোনিডজল, সালবিউটামল। সঠিক উত্তর কোনটি? ফেনিটোয়েন। ফেনিটোয়েন সঠিক উত্তর হচ্ছে এ, ফেনিটোয়েন ওষুধটা খাওয়ার কারণে জিঙ্গোবাল হাইপারপ্লাসিয়া হতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে নাম্বার 8, এ পেশেন্ট টেকিং লিথিয়াম শুড অ্যাভয়েড হুইচ ক্লাস অফ ড্রাগ। লিথিয়াম যদি ইউজ করে কোনো পেশেন্ট, কোনো খায়, সেক্ষেত্রে এখানে নিচের কোন ওষুধটি সে অ্যাভয়েড করা উচিত, খাওয়া উচিত না? এনএসএআইডি, পেনিসিলিনস, অ্যান্টিহিস্টামিনস, পিপিআই। এনএসআইডি অ্যান্টি স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ, আর হচ্ছে পেনিসিলিন এটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন তো বললেনি, পিপিআই হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ। এখানে কোনটা অ্যাভয়েড করা উচিত, খাওয়া উচিত না? উত্তর হচ্ছে এ, এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসগুলো অ্যাভয়েড করা উচিত। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 9, থিওফাইলিন টক্সিসিটির কারণে কি হয়? থিওফাইলিন টক্সিসিটি কোজ হুইচ সিমটমস। থিওফাইলিন খাওয়ার পরে যদি সাইড এফেক্ট দেখা দেয়, তো কী সিমটম দেখা দেয়? বার্ডিকার্ডিয়া, সিজর্স, কনস্টিপেশন, হাইপোথার্মিয়া। এখানে সঠিক উত্তর হচ্ছে বি, সিজর্স বা কিসুনি। থিওফাইলিনের টক্সিসিটি বা সাইড এফেক্টের কারণে যে লক্ষণগুলো দেখা দেয়, যে সিমটম দেখা দেয়, সেটা হচ্ছে সিজর্স। নেক্সট কোয়েশন, আজকের এমসিকিউ সমাধানের সর্বশেষ কোয়েশন, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কোজেস
পার্নিসাস অ্যানিমিয়া। পার্নিসাস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি 12, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বি 12। ভিটামিন বি 12 যদি মেল অবজর্পশন হয়, সঠিকভাবে শরীরে শোষণ না হয়, তো নিউরোলজিক সিমটম দেখা দেয় কিছু, এবং মেগালোবাস্টিক অ্যানিমিয়া দেখা দেয়। এটা পার্নিসাস অ্যানিমিয়া আমরা জানি। তো এখানে আমরা আজকে এখানেই শেষ করব। তো এরকম প্রশ্ন আরও উত্তর আরও দেওয়া হবে, প্রশ্নের উত্তর। আপনারা যারা এটা ভালো লাগে বা দরকার মনে করেন, তাহলে লাইক এবং শেয়ার দেবেন, ফলো দেওয়ার সাথে থাকবেন। আমরা নিয়মিত এই ধরনের ক্লাসও দেওয়া থাকবো। তারা ফার্মেসি রিলেটেড স্টুডেন্ট আছেন বা ফার্মেসি লেখাপড়া করতেছেন, যারা বিভিন্ন এমসিকিউ টেস্ট বা ফর্মেটিক টেস্টে বসবেন, তাদের জন্য এই ভিডিওগুলো উপকার হতে পারে। আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন। ধন্যবাদ।